অনেক পুরানো একটা গল্প। এক রাজার অনেকগুলো ঘোড়া ছিল। এই ঘোড়াগুলো দিয়ে রাজা বেশ কিছু যুদ্ধ জয় করছে, বেশ বড় করছে তার সাম্রাজ্য। করার পরে ঘোড়াগুলোকে আস্তাবলে রাখছে। রাখার পরে সে আস্তে আস্তে তার রাজ্যকে বিকশিত করতেছে। কিছু গাধা বলা শুরু করছে। কিছুদিন পরে গাধার সংখ্যা বেড়ে গেছে। গাধাগুলো এসে রাজাকে বলতেছে, রাজা দেখেন, আমরা যেভাবে আপনাকে সম্মান করি, ঘোড়াগুলো আপনাকে ওইভাবে সম্মান করে না। রাজা দেখলো সত্যি গাধাগুলো উঠতে বসতে রাজার প্রচুর সেবা করতেছে, কিন্তু ঘোড়ারা আস্তাবলে আছে, তারা সেইভাবে তাকে সম্মান করে না। রাজার মনোপুত হইল না। সে আস্তে আস্তে ঘোড়ার সংখ্যা কমানো শুরু করলো। এক সময় দেখা গেল ঘোড়া নাই বললেই চলে। তখন রাজ্য আক্রমণ হলো, রাজা হেরে গেল। অনেক পুরানো গল্প। আচ্ছা, এখানে আমি এখন একটা চায়না ফ্যাক্টরিতে আছি। এখানে আমি যখন মালিকের সাথে কথা বলতেছিলাম, একই টেবিলে বসে 4-5 জন আরও কথা বলতেছিল, যারা কিনা এখানে এমপ্লয়ি, যারা কিনা এখানে 10-12 বছর ধরে কাজ করতেছে এবং একই টেবিলে বসে খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আরও কিছু খাচ্ছে, আমাদের সাথে গল্প করতেছে, আড্ডা দিচ্ছে। গতকাল রাত্রেও এরকম হয়েছে যে এদেরকে নিয়েই আমাদেরকে ডিনারে গেছে। তো এখানে দুটো জিনিস আমি আপনাদেরকে বলবো। প্রথমটা হচ্ছে, আপনি যখন যে কোনো যুদ্ধ জয় করতে যাবেন, আপনার পুরনো সৈনিক লাগবে, যারা কিনা আপনাকে সম্মান থেকে বেশি আস্থার জায়গা তৈরি করবে। বাংলাদেশে মাঝারি কোম্পানিগুলো যখন ছোট থাকে তখন তাদের পুরানো এমপ্লয়িগুলোদের লাগে। যখন মোটামুটি একটু স্টেবল অবস্থায় আসে, তখন এই পুরানো কোম্পানির যে সমস্ত এমপ্লয়ি থাকে বা সহযোদ্ধা থাকে, তাদের সাথে সঠিক আচরণ করে না, তাদেরকে সঠিক প্রাপ্য দেয় না। এই জন্য অধিকাংশ বাংলাদেশি কোম্পানিগুলো যখন 1 কোটি 1.5 কোটি টাকা ভ্যালুয়েশন হয়, সেখান থেকে তারা 100-150 কোটি টাকাতে যেতে পারে না। এইটাই হচ্ছে মেইন রিজন। আমি আমার প্রতিষ্ঠান আরও 5টা প্রতিষ্ঠানেরও উদাহরণ দিয়ে বলতে পারবো। প্লাস আমি এই বিজনেসে আসার আগে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, বাইং হাউসে জব করছি। সব জায়গায় একই পলিসিতে চলার চেষ্টা করে যে কিছুদিন যাওয়ার পরে নতুন নতুন এমপ্লয়ি নেওয়ার চেষ্টা করে, যে ঠিক আছে আমি একটা লোককে 50,000 স্যালারি দিচ্ছি, তাকে বাদ দিয়ে আমি 30,000 স্যালারি নেই। কিন্তু যখনই বড় ক্রাইসিস পয়েন্টে পড়ে, তখন কিন্তু তারা পারফরমেন্স ভালো করতে পারে না। সুতরাং ছোট কোম্পানি থেকে যখন আপনি মাঝারি কোম্পানি হবেন, যখন আপনি লাখ টাকা থেকে কোটি টাকা খেলা শুরু করবেন, তখন যারা আপনার পুরনো এমপ্লয়ি সাথে থাকবে, সহযোগিতা থাকবে, তাদের সম্মান করেন, তাদেরকে সঠিক পারিশ্রমিক দেন, তাদেরকে সাথে রাখেন, তাদেরকে লাগলে কিছু শেয়ার করেন। দেখবেন যে কোম্পানি কোটি থেকে শত কোটিতে পৌঁছাবে। ধন্যবাদ।